আসসালামু আলাইকুম গাইস। আজকে আমি বাইলা মাছ রান্না করব আর হচ্ছে মুরগির মাংস। আমি কড়াইয়ের ভিতর প্রথমে তেল দিয়ে দিলাম, তারপর বাইলা মাছগুলো ভেজে নিব। আজকে আমি টমেটো দিয়ে বাইলা মাছ রান্না করব। আমি একটু নাড়াচাড়া করে দেখে নিচ্ছি হয়েছে কি না। নিচের পাট হয়ে গেছে, তার জন্য উল্টে দিতেছি। গাইস হয়ে গেছে। এখন আমি এই তেলের ভিতরেই পেঁয়াজ আর মরিচ দিয়ে দেব। দেন উপর দিয়ে আরেকটু তেল দিয়ে দেব, কারণ তেলটা কম হয়ে গেছে। তেল দিয়ে দিচ্ছি। এখন এটা ভাজা হলে দেন আমি আদা রসুনের বাটা দিয়ে দেব। এটা হালকা হালকা বাদামি কালার আসবে, দেন আদা রসুন বাটা দিয়ে দেব। তারপর হলুদ মরিচের গুঁড়া আর হচ্ছে পানি, পরিমাণ মতো পানি দিয়ে দেব। এখন আদা বাটা হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিলাম, পানিও দিয়ে দিলাম। এখন টমেটো দেওয়া শেষে বাইলা মাছগুলো দিয়ে দেব। এখন পানি দিয়ে উপর দিয়ে ধনিয়া পাতা ছিটিয়ে দেব। হয়ে গেল। এখন আমি মুরগির মাংস আরেক পাশে বসাইছি, অলমোস্ট হয়ে গেছে। নতুন আলু দিয়ে মুরগির মাংস রান্না খেতে অনেক ভালো লাগে। মুরগির মাংস হয়ে গেছে প্রায়। এখন পানি দিয়ে দেব, দেন ঢেকে দেব। বাই বাই গাইস, আসসালামু আলাইকুম।